ওয়েলকাম ভিউয়ার্স। আজকে একটা সম্পূর্ণ আলাদা ধরনের আমরা ভিডিও নিয়ে এলাম, যেটা আমাদের সমাজের জন্য খুবই প্রয়োজনীয়। সম্প্রতি আমাদের দুটো জিনিস নিয়ে আমাদের খুব দ্বিধাদ্বন্দ্ব তৈরি হচ্ছে। আমাদের রেশন কার্ড সারেন্ডার করা এবং রেশন কার্ড হচ্ছে জেনারেলে কনভার্ট করা। অর্থাৎ আমরা যখন এই রেশন কার্ড গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আমরা ওয়েবসাইটে যাব, এখানে ওয়েবসাইটে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস এসে যাবে, ঠিক আছে? এবার ইন্টারফেস আসার পর বাম দিকে সিটিজেন হোম সেলফ সার্ভিস এখানে আছে সারেন্ডার ইওর রেশন কার্ড, এই যে পেডি প্রক্রিয়রমেন্টের পরে, তাহলে এইখানটায় আপনি ক্লিক করবেন। এইখানটায় ক্লিক করার পর এইখানে দুটো অপশন আসছে, ওয়ান টু সারেন্ডার ইওর রেশন কার্ড, ঠিক আছে? এইখানে দুটো অপশন আছে, কনভার্ট আর সারেন্ডার, ঠিক আছে? ওই সেন্ডার রেশন কার্ডে গিয়ে আমি দুটো অপশন কিন্তু দেখতে পাবো, ঠিক আছে? এখানে ভালোভাবে বাংলাতে লেখা আছে জেনারেল রেশন কার্ড খাদ্যশস্য ছাড়া রূপান্তরকরণ। আপনার বর্তমান ভর্তুকিযুক্ত রেশন কার্ড AA PHHSP RKSY জমা করুন, তার পরিবর্তে জেনারেল রেশন কার্ড খাদ্যশস্য ছাড়া পান। কনভার্ট এইটা। আর সারেন্ডারের মধ্যে কি আছে? রেশন কার্ড সারেন্ডার। যদি আপনার পরিবারে কেউ গত হন বা আপনি স্বেচ্ছায় কার্ড সমর্পণ করতে চাইলে এই লিঙ্ক থেকে কার্ডগুলি সমর্পণ করুন। তাহলে এক্ষেত্রে কোনটা কাদের জন্য উপযুক্ত সেই জিনিসটা আপনারা নিকটবর্তী ব্লকের যে খাদ্য দপ্তর আছে ওইখানে গিয়ে এটা কিন্তু জেনে নেওয়ার চেষ্টা করবেন। আপনারা কি করবেন, এই কনভার্ট এবং সারেন্ডার কোনটা কাদের জন্য আপনারা নিকটবর্তী খাদ্য দপ্তরে, মানে ব্লক ব্লক স্তরে যে সমস্ত খাদ্য দপ্তর আছে ওইখানে যোগাযোগ করে আপনারা জেনে নেবেন। এইখানে একটা জিনিস বলতে পারি, এই সারেন্ডার মানে হচ্ছে আপনার কার্ডটা একদম রিজেক্ট হয়ে যাওয়া, আপনার নামে আর কোনো রেশন কার্ডই থাকলো না, এই জিনিসটা পরিষ্কার। আর কনভার্টের ক্ষেত্রে কি হয়, কনভার্টের ক্ষেত্রে কি হয়, আপনি যখন কনভার্টে যাবেন তখন হচ্ছে এই আপনার কার্ডের সামনে যে এই লেখাগুলা ছিল ওগুলা কিন্তু থাকবে না, কিন্তু কার্ডের নম্বরটা থাকবে। অর্থাৎ একটা রেশন কার্ড যেমন আপনার খাদ্যশস্য পেতে মানে কাজে লাগে, তেমনি একটা রেশন কার্ড কিন্তু একটা হচ্ছে আইডেন্টি প্রুফ। সুতরাং আপনারা যদি সারেন্ডার করেন তাহলে কিন্তু আপনার আইডেন্টি প্রুফটা কার্ডটাও কিন্তু আর থাকছে না, কিন্তু যদি কনভার্ট করেন তাহলে কার্ডটাতে সুযোগ সুবিধা বা এই এই যে AAYPH এগুলো থাকছে না, কিন্তু ওই রেশন কার্ডটা আপনি আইডেন্টি হিসেবে ব্যবহার করতে পারবেন। সুতরাং এই জায়গাটাতে হঠকারিত সিদ্ধান্ত না নিয়ে কনভার্ট করলেই মনে হয় জিনিসটা উপযুক্ত হবে। কনভার্ট করার পর তারপর আপনি পরে সারেন্ডার করতে পারবেন, কিন্তু সারেন্ডার করার পর আপনি কিন্তু কনভার্ট করতে পারবেন না। এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণভাবে বোঝার আছে যে সারেন্ডার করা হয়ে গেলে তখন কিন্তু কনভার্ট করা যাবে না, আর কনভার্ট করা হয়ে গেলে তখন কিন্তু কনভার্ট থেকে আবার সারেন্ডার করা যায়। তো সুতরাং কনভার্ট করবেন কিংবা সারেন্ডার করবেন, এই দুটো জিনিস আগে আপনি ভালোভাবে নিকটবর্তী ব্লকের যে খাদ্য দপ্তর আছে ওইখানে যোগাযোগ করে জেনে নিন, তারপরে আপনি সিদ্ধান্ত নিন। তবে এইটুকু আমি বলতে পারি যে কনভার্ট করা হয়ে গেলে, কনভার্ট করার পর আপনি সারেন্ডার করতে পারবেন, কিন্তু সারেন্ডার করা গেলে কিন্তু কনভার্ট করা যাবে না। আজকের ভিডিওয় এইরকম আপডেট আমরা আরো ধীরে ধীরে যেগুলো মানুষের মধ্যে সমস্যা তৈরি করে আছে ওই ধরনের ধারণাগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। আর সব থেকে আরেকটা জিনিস আপনাদেরকে সচেতনতার বার্তা হিসেবে আমি বলতে পারি, যখন কোনো সমস্যা হবে আপনারা ওয়েবসাইট ভিজিট করুন, ওয়েবসাইটে যে নাম্বার দেয়া থাকে, মেল দেয়া থাকে, মেল করুন। আপনার